গতকাল আপনার জীবনে কি ঘটেছিল তা আজ কোনো বড় বিষয় নয়। আপনি কি ঈশ্বরের পথে শক্ত হয়ে দাঁড়িয়েছিলেন, নাকি হোঁচট খেয়ে পড়ে গিয়েছিলেন? আপনি কি অনেক সাহস নিয়ে প্রার্থনা করেছিলেন, নাকি শুধু খুব নিচু গলায় তার নামটুকু ডেকেছিলেন? তাতে কিছু যায় আসে না। আজকের এই নতুন সকালটাই প্রমাণ করে যে ঈশ্বরের করুণা, ঈশ্বরের দয়া এখনও আপনার জন্য বয়ে চলেছে। তার অনুগ্রহ কখনো শেষ হয়ে যায় না। আজকের এই সকালে ঈশ্বর আপনার কাছ থেকে নিখুঁত কোনো কাজ বা নির্ভুল কোনো কাজ চান না। তিনি চান আপনার অন্তরের পবিত্রতা। তিনি আমাদের নিখুঁত অভিনয় দেখতে চান না। তিনি চান আমাদের বিশ্বস্ততা আর কেবল আমাদের উপস্থিতি। একটা নির্মল বা পবিত্র হৃদয়ের মানে এই নয় যে আপনার জীবনের সব কিছু খুব সুন্দর চলছে। এর মানে হলো আপনি ঈশ্বরকে আপনার জীবন নতুন করার সুযোগ দিচ্ছেন। এর মানে হলো তার সামনে দাঁড়িয়ে বলা, প্রভু, এই যে আমার জীবনের ভেঙে যাওয়া অংশগুলো, এই যে আমার ভারী জীবন, যা আমি নিজে বয়ে বেড়ানোর চেষ্টা করছিলাম, আজকের এই ব্যস্ত দিনে পা রাখার আগে আসুন ঈশ্বরের কাছে সেই প্রার্থনা করি যা শুধু তিনিই করতে পারেন। আমাদের আত্মাকে নূতন করা, আমাদের উদ্দেশ্যগুলোকে পবিত্র করা এবং আমাদের মনকে তার সঙ্গে বেঁধে রাখা। এই প্রার্থনার শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন, কারণ আমরা যখন ঈশ্বরের সাথে সময় কাটাই তখন তার এক পবিত্র স্পর্শ আমাদেরকেও স্পর্শ করে। তিনি শুধু আমাদের মনের ময়লা দূর করেন না, আমাদের জীবন থেকে যা হারিয়ে গেছে তিনি তাও ফিরিয়ে দেন। ঈশ্বরের বাক্য হলো আমাদের আত্মার জন্য আয়না, চলার পথ আর সান্ত্বনার ওষুধ। বাইবেল যখন আমাদের হৃদয়ের কথা বলে তখন তা কোনো সাধারণ কথা নয়। এটি ঈশ্বরের এক পবিত্র ডাক এবং পবিত্র নির্দেশনা। পবিত্র বাইবেলের গীতসংহিতার 51 সংখ্যার 10 পদে রাজা দাউদের সেই আকুল আবেদন আমরা দেখতে পাই, যেখানে লেখা আছে, হে ঈশ্বর, আমাতে নির্মল অন্তঃকরণ সৃষ্টি করো, আমার অন্তরে স্থির আত্মা নূতন করো। এটা শুধু সুন্দর কিছু শব্দ নয়, এটা ছিল এমন এক মনের প্রার্থনা যে বুঝতে পেরেছিল সে ঈশ্বর থেকে কত দূরে চলে গেছে এবং যে আবার ঈশ্বরের কাছে ফিরে আসার জন্য ছটফট করছিল। রাজা দাউদ ঈশ্বরের কাছে তার পুরো মনটা মেরামত করার জন্য প্রার্থনা করেননি, তিনি সম্পূর্ণ নতুন একটা হৃদয়ের জন্য আকুতি জানিয়েছিলেন। কারণ আমরা যখন পাপের কারণে কলঙ্কিত হই, এই পৃথিবীর যন্ত্রণায় ক্লান্ত হয়ে পড়ি, কিংবা কষ্টের কারণে আমাদের মন শক্ত হয়ে যায়, তখন আমাদের শুধু সামান্য পরিবর্তনের প্রয়োজন হয় না, আমাদের প্রয়োজন এক নতুন আত্মিক জীবন। আপনি কি কখনো নিজের জীবন নিয়ে এমন অনুভব করেছেন? আপনি কি নিজেকে পুরোপুরি ভেঙে যাওয়া অবস্থায় দেখেছেন? এই ধরনের মনকেই ঈশ্বর নতুন করে গড়ে তুলতে ভালোবাসেন। তিনি শুধু পরিষ্কার করেন না, তিনি নতুন কিছু তৈরি করেন। আপনি কি ঈশ্বরের কাছে আপনার জীবনকে নতুন করে শুরু করার জন্য প্রার্থনা করার সাহস দেখাতে পারবেন? গীতসংহিতা 51 সংখ্যাটা দাউদ লিখেছিলেন তার জীবনের এক মস্ত বড় ভুলের পর, গভীর অনুশোচনা থেকে। এটা আমাদের মনে করিয়ে দেয় যে একটা পবিত্র হৃদয় কোনো ধর্মীয় নিয়মের মাধ্যমে তৈরি হয় না। এটা আসে সত্যের সঙ্গে আমাদের একদম খোলাখুলি ও সৎ মুখোমুখি হওয়ার মাধ্যমে। দাউদ তার ভুলগুলো লুকিয়ে রাখেননি, বরং তিনি ঈশ্বরের দিকে ছুটে গিয়েছিলেন। জীবন বদলানোর প্রথম পদক্ষেপই হল ঈশ্বরের সামনে সম্পূর্ণ সৎ হওয়া। পৃথিবী আমাদের শেখায় নিজেদের ভুলগুলোকে লুকিয়ে রাখতে, মুখে মুখোশ পরে থাকতে, কিন্তু ঈশ্বর আমাদের ডাকেন সেই ক্ষতগুলোকে আলোর মধ্যে নিয়ে আসতে, যাতে তিনি আমাদের সুস্থ করতে পারেন। ঈশ্বরের এই সুস্থতা ও রূপান্তরের প্রতিজ্ঞা
আমাদের কাছে স্পষ্ট হয় জিহিস্কেলের 36 অধ্যায়ের 26 পদে, আর আমি তোমাদিগকে নূতন অন্তঃকরণ দিব ও তোমাদিগের অন্তরে নূতন আত্মা স্থাপন করিব, এবং তোমাদিগের শরীর হইতে প্রস্তরময় অন্তঃকরণ দূর করিব ও তোমাদিগকে মাংসের অন্তঃকরণ দান করিব। এটা কোনো সাময়িক জোড়াতালি বা উপরা উপরি চিকিৎসা নয়। এটা হলো ঈশ্বরের পক্ষ থেকে মনের এক গভীর অস্ত্রোপচার। ঈশ্বর আমাদের মনের ফাটলগুলোতে কোনো প্লাস্টার লাগিয়ে দেন না। তিনি আমাদের ভেতর থেকে সেই অংশটা কেটে ফেলে দেন যা ঈশ্বরের কথা শোনে না, এবং এমন এক মন বসিয়ে দেন যা ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী চলে। আজ আপনার মনের কোন অংশটি শক্ত পাথরের মতো হয়ে গেছে? অসারতা, তিক্ততা নাকি উদাসীনতা? ঈশ্বর আপনাকে বলছেন না যে আপনি নিজেই নিজের মনকে নরম করুন। তিনি নিজে আপনার শক্ত মন বদলে নরম মন দেওয়ার কথা বলছেন। আপনি কি তাকে এই কাজ করতে দেবেন? যখন আপনি ঈশ্বরকে এই কাজ করার অনুমতি দেন, তখন আপনি শুধু ঈশ্বরের কথা বোঝেন না, বরং তার ভালোবাসার সঙ্গে গভীরভাবে জুড়ে যান। এই নতুন মন আমাদের নিজেদের চেষ্টা বা ভালো ব্যবহারের ফল নয়। এটা ঈশ্বরেরই দেওয়া এক অলৌকিক উপহার। আমাদের জন্য ঈশ্বরের কি দারুণ দয়া রয়েছে। প্রথম যোহন 1 অধ্যায় 9 পদে আমরা দেখি, আমরা যদি আপন আপন পাপ স্বীকার করি তবে তিনি বিশ্বস্ত ও ধার্মিক, সুতরাং আমাদের পাপ সকল ক্ষমা করিবেন এবং আমাদিগকে সমস্ত অধার্মিকতা হইতে সূচি করিবেন। আমাদের ক্ষমা পাওয়ার জন্য কোনো দাম দিতে হয় না, শুধু সরল মনে আমাদের ভুল স্বীকার করে তা গ্রহণ করতে হয়। আমরা যখনই ঈশ্বরের কাছে আমাদের ভুলগুলো অকপটে স্বীকার করি, তখন আমরা এমন এক ঈশ্বরকে পাই যিনি আমাদের বকাঝকা করেন না, বরং আদর করে আমাদের ধুয়ে পরিষ্কার করে দেন। তিনি আমাদের লজ্জিত করেন না, বরং তিনি ভালোবাসার মাধ্যমে আমাদের পবিত্র করেন। আজ যদি আপনি বিশ্বাস করেন যে নিজের ভুল স্বীকার করলে ঈশ্বরের কাছ থেকে কোনো শাস্তি নয়, বরং পবিত্রতা আসে, তবে আপনার মনে এক অদ্ভুত শান্তি নেমে আসবে। আপনি কি এমন কোনো অপরাধবোধ আজ বুকের ভেতরে বয়ে বেড়াচ্ছেন যা ঈশ্বর তার মহান দয়ায় ধুয়ে দিতে চান? ভুল স্বীকার করা মানে শুধু নিজের দোষ মানা নয়, এটি হলো সত্যের বিষয়ে ঈশ্বরের সঙ্গে একমত হওয়া। ঈশ্বরের ক্ষমা কোনো সাময়িক বিষয় বা আমাদের যোগ্যতার উপরে নির্ভর করে না। এটা ঈশ্বরের চিরকালের স্বভাব। তিনি ক্ষমা করেন কারণ এটাই তার পরিচয়, এবং তিনি আমাদের ভালোবাসেন বলেই আমাদের অন্ধকারের মধ্যে ফেলে রাখতে চান না। তাই তো যাকবের 4 অধ্যায়ের 8, ঈশ্বরের নিকটবর্তী হও, তাহাতে তিনিও তোমাদের নিকটবর্তী হইবেন। হে পাপী সকল, হস্ত প্রক্ষালন করো। হে দ্বিমনাভাবী লোক সকল, হৃদয় পবিত্র করো। এটা কোনো ভয়ের কথা নয়, এটা এক পিতার স্নেহের ডাক, যিনি বলছেন, আমার কাছে এসো। নিজের ভুল ত্রুটিগুলো আগে নিজে ঠিক করে ঈশ্বরের কাছে আসার কোনো দরকার নেই। আপনি যেমন আছেন তেমনই তার কাছে চলে আসুন। বাকি ধুয়ে পরিষ্কার করার কাজটা ঈশ্বর নিজেই করবেন। তবে এর জন্য আমাদের দিক থেকে একটা পদক্ষেপ নিতে হবে, একটা ইচ্ছাকৃত পরিবর্তন এবং ঈশ্বরের দিকে ফিরে তাকানো। আমাদের মনের পবিত্রতা শুধু পাপ এড়িয়ে চলার বিষয় নয়, এটা হলো ঈশ্বরকে গভীরভাবে ভালোবাসা আর তার পথে চলাকে বেছে নেওয়া, যেমনটা আমরা দেখতে পাই 2 করিন্থীয় 7 অধ্যায় 1 পদে। অতএব হে প্রিয়তমেরা, আমরা যখন এই সকল প্রতিজ্ঞা পাইয়াছি, আইসো মাংসের ও আত্মার সমস্ত মল দ্বারা আপনাদিগকে সূচি করি, ঈশ্বরের ভয়ে পবিত্রতা সিদ্ধ করি। পবিত্রতার এই পথ কোনো জোর করে চাপিয়ে দেওয়া নিয়ম নয়, এটা ঈশ্বরের ভালোবাসার প্রতি আমাদের সাড়া।
আমরা ঈশ্বরের ভালোবাসা পাওয়ার জন্য নিজেদের পবিত্র করি না, বরং তার ভালোবাসা এবং উপস্থিতি যেন আমাদের জীবনে কোনো বাধা ছাড়া কাজ করতে পারে, সেজন্যই আমরা পবিত্র হতে চাই। আসুন আমরা সবাই মিলে আমাদের মনকে ঈশ্বরের হাতে ছেড়ে দিই এবং একসঙ্গে প্রার্থনা করি। হে স্বর্গীয় পিতা, হে পরাক্রমী ঈশ্বর, আজ আমি কোনো সাজানো গোছানো শব্দ বা মুখস্থ করা বড় প্রার্থনা নিয়ে তোমার সামনে আসিনি। আমি এসেছি এমন হৃদয় নিয়ে যা তোমার স্পর্শ পাওয়ার জন্য তৃষ্ণার্ত হয়ে রয়েছে। আমার জীবনের সেই সমস্ত ভেঙে যাওয়া টুকরোগুলো, আমার মনের গভীরে সেই সমস্ত কষ্ট যা আমি এক কৃত্রিম হাসির আড়ালে লুকিয়ে রাখি, তা আজ তোমার চরণে সঁপে দিলাম। হে প্রভু, আমার মনের সেই সব অংশ দেখতে পাচ্ছ যা আমি মানুষের কাছ থেকে লুকিয়ে রাখি। আড়ালে যে অপরাধ বোধ আজ আমার মনে ভারী হয়ে চেপে বসে আছে। আমার মনের অবাধ্য চিন্তাগুলো যা আমি নিজেই পছন্দ করি না, তা আজ সব তোমার সামনে অকপটে স্বীকার করছি। তোমার বাক্যে তুমি প্রতিজ্ঞা করেছ, আমরা যদি তোমার কাছে আসি তবে তুমিও আমাদের কাছে আসবে। তাই আজ আমি অত্যন্ত দুর্বল ও কম্পমান হৃদয়ে, তবুও তোমার আশার উপর ভরসা রেখে তোমার চরণতলে উপস্থিত হয়েছি। আমি জানি তুমি আমার দুর্বলতায় বিরক্ত হও না। দয়াময় প্রভু, আমি এই অবশ অসার জীবন কাটাতে কাটাতে ক্লান্ত। আমি প্রতিদিনের ব্যস্ততা, নানা চিন্তার মাঝে শুকিয়ে বেঁচে থাকতে চাই না। আমি আবার তোমার জীবন্ত উপস্থিতি অনুভব করতে চাই। আমি তোমার দেওয়া উদ্ধারের আনন্দ আবার আমার মনে ফিরে পেতে চাই। প্রভু, আমার বিশ্বাস যেন শুধু কোনো নিয়ম পালনের বিষয়ে না হয়, বরং তা যেন আমার মনের মাঝে এক জ্বলন্ত আগুন হয়ে ওঠে, যা কোনো ভয়, ব্যর্থতা বা শত্রুর গলার আওয়াজ নিভিয়ে দিতে পারবে না। আমি দাঁড়িয়ে আছি তোমার সেই জীবন্ত প্রতিজ্ঞার উপর। তুমি আমাদের এক নতুন মন এবং এক নতুন আত্মা দান করবে। প্রভু, আমার শুধু একটা সাময়িক ছোঁয়ার প্রয়োজন নেই, আমার প্রয়োজন এক সম্পূর্ণ নতুন হৃদয়। আমার এই ক্লান্ত, হতাশ আর শক্ত হয়ে যাওয়া মনটা তুমি কেড়ে নাও এবং আমাকে এমন এক নরম মন দাও যা প্রাণ খুলে ভালোবাসতে পারে, সহজে ক্ষমা করতে পারে এবং তোমার ইচ্ছা অনুযায়ী চলতে পারে। স্বর্গস্থ পিতা, রাজা দাউদের সাথে সুর মিলিয়ে আজ আমিও তোমার কাছে আকুল প্রার্থনা করি। আমাতে নির্মল অন্তঃকরণ সৃষ্টি করো, আমার অন্তরে স্থির আত্মা নূতন করো। আমাকে এমন এক স্থির মন দাও যা আমার অস্থির আবেগের সাথে দুলবে না, বরং তোমার দয়া ও সত্যের উপরে শক্তভাবে টিকে থাকবে। আজ আমি নিজেকে সম্পূর্ণভাবে তোমার হাতে তুলে দিচ্ছি। আমার এই সমর্পণ যেন সাময়িক না হয়, এটা যেন আমার প্রতিদিনের জীবন যাপনের ধরন হয়ে ওঠে। যখন আমি মানুষের সঙ্গে কথা বলবো, আমার মুখে যেন তোমার দয়া প্রকাশ পায়। যখন আমি কোনো কঠিন পরিস্থিতির মুখোমুখি হব, আমার মন যেন শান্ত ও নরম থাকে। আমার পুরো জীবন যেন তোমার দয়া, তোমার প্রেমের এক জীবন্ত উত্তর হয়ে ওঠে। ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের পবিত্র নামে এই প্রার্থনা চাই, আমেন। প্রিয় বন্ধু আমার, হতে পারে আজ এই প্রার্থনা করার সময় আপনার চোখের কোণে জল এসেছে। আপনি হয়তো ভাবছেন কিভাবে আপনার জীবন এই অবস্থায় এসে পৌঁছালো। আপনি হয়তো সবার সামনে হেসেছেন, কিন্তু আড়ালে কেঁদেছেন। আপনি অন্যকে সান্ত্বনা দিয়েছেন, কিন্তু নিজে ভেতরে ভেতরে খুব শূন্য অনুভব করেছেন। কিন্তু মনে রাখবেন, আজকের এই দিনটা নিজের চেষ্টায় জীবনকে জোড়াতালি দেওয়ার সময় নয়। এটা হলো ঈশ্বরের কাছে আপনার ভেঙে যাওয়া মনটা সঁপে দেওয়ার দিন। ঈশ্বর কখনো আপনার কাছে নিখুঁত জীবন চাননি। তিনি চেয়েছেন আপনার সততা,
আপনার সমর্পণ। তিনি আপনার দাগগুলো দূর করে আপনাকে পবিত্র করতে চান। আপনার মন যতই শক্ত হোক না কেন, আপনার বিশ্বাস যতই দুর্বল হোক না কেন, ঈশ্বরের বিশ্বস্ত হাতের কাছে কোনো ব্যর্থতাই শেষ কথা নয়। আপনি যদি নতুন করে জীবন শুরু করার জন্য প্রস্তুত থাকেন, তবে কমেন্টে লিখে জানান, হে ঈশ্বর, আমাতে নির্মল অন্তঃকরণ সৃষ্টি করো। আর এই ভিডিওটা এমন কারোর সঙ্গে শেয়ার করুন যার আজ এক নতুন করে শুরু করার প্রয়োজন রয়েছে। ঈশ্বরের দয়া ও ঈশ্বরের শান্তি আজ সারাটা দিন আপনাকে পরিচালনা করুন। প্রভু যীশু খ্রিস্টের নামে, জয় যীশু।